الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আদম যখন মাটির পানি আমাদের নবী খোদার সৃষ্টি জগতের নাই রে কিছু নবী আপনার সমতুল্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহব্বত বরং লা ইলাহা لا إله لا إله سميع بصير نام مار الله 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 جليل جبار তোমার আল্লাহ 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 ইয়া করিম নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 জলিল জব্বার তোমার আল্লাহ আল্লাহ মাবুদ তুমি যারে দয়া করো এই দরমে মাঝে গো আল্লাহ এই দরমের মাঝে তারে কি কেউ মারতে পারে তারে নি কেউ মারতে পারে হাজার বাদে হইয়া আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমার মুরব্বী বাবা যুবক ভাইরা আমরা কিছুক্ষণ মাওলা পাকের জিকির করব সকলে জবান করে উচ্চ আওয়াজে আমার সাথে পড়বেন কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন বান্দারে হে বান্দা তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি বলতে পারেন হুজুর আমার আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করা হয় হ্যাঁ বাবা আমার আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে স্মরণ করা হয় জিকিরের মাধ্যমে স্মরণ করা হয় বিভিন্ন ইবাদত এবং আমলের মাধ্যমে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় কথা বলেন ঠিক কিনা এজন্য বাবা সকলে জবান কোন আওয়াজে মাওলা পাকের জিকির করেন আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে এই হীরার চাইতে দারা হবে মারহাবা আল্লাহ আল্লাহ সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে এই হীরার চাইতে দারা হবে মারহাবা আল্লাহ 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 যেদিন কাজী হবে এই যারা যারা হিসাব নিবে সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 और যে যাহারে মন্দি আছে সে তার বলে না যে যাহারে মন্দি আছে সে তার বলে না প্রেমিক দিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেমিক মোরে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের জবান গুলো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মোহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার সম্ভবন আমি কান্দার গ্রামের বাবারা ও আমার সম্মানিত মা ও বোনেরা আমি আর ভূমিকার দিকে সময় নষ্ট করব না আমার বাজান আমার পাশে বসে আছেন হুজুরকে বসে রেখে আলোচনা করা আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে বাবারা আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আওয়াজ করে বলি আল্লাহু আকবার মোহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ
বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছি, পুনরায় আমি তোমাদেরকে ওই মাটিতে ফিরিয়ে আনবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বান্দারে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আবার মাটিতে ফিরে নেব, অন্ধকার কবরে তোমাদেরকে নেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার পুনরায় কাল হাসর ময়দানে তোমাদের আমল নামার হিসাব নিকাশের জন্য কাল হাসর ময়দানে বিচার নেই, সবাইকে ওঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। রে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে, কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে সোয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে সোয়া মশারির তলে, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবরে সবাইকে যেতে হবে কি হবে না? হ্যাঁ বাবা, ও আমার শম্ভুপুরের বাবা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমাদের পূর্বপুরুষ একই সময় দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা দুনিয়া ছিল অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? একই সময় আমাদের দাদা বলো, দাদি বলো, আমাদের নানা নানু বলো, আমাদের ফ্যামিলি পরিবার থেকে অনেকে অন্ধকার কবরে শুয়ে আছে। বাবারা, কেউ তো দুনিয়ার মধ্যে আবার ফিরে আসবে না। এজন্য বাবা, আপনারা বলুন, আমাদের আসল করেন নাম বিল্ডিং না কবর? আমাদের আসল করেন নাম হলো কবর। ওই অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে। এজন্য কবি কত সুন্দর করে বলেন, কত সুন্দর করে বলেন, এইভাবে আমার নবী রাহমাতুল আলামিন নবীজি কত সুন্দর করে বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়া থেকে বেশি বেশি কবরের চিন্তা করবে, কবরে জিয়ারত করবে, তোমাদের দিল নরম হবে, তোমরা ইবাদত বন্দেগী করতে মজা পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকের মা বাবা দাদাদের কবর জিয়ারত করব। কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই জন্য আমি বলবো, আমরা যেন প্রত্যেকে কবরের চিন্তা করি, বেশি বেশি করে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন বেশি বেশি করে তওবা করা, আর তওবাকারীদেরকে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য বাবারা, আমি আলোচনার দিকে করব না, যেহেতু বাজান উপস্থিত আছেন, বিশেষ করে রাস্তায় যারা আছেন এখনো দয়া করে মেহেরবানি করে মুনাজাত হয়ে যাবে, তো বাজান কিছু আলোচনা করবেন। তো বিশেষ করে রাস্তায় এখনো যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে আমরা সকলে জান্নাতের বাগানে এসে বসে যাই। শেষ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা প্রত্যেকেই এই জান্নাতের বাগানের মধ্যে বসে যাই। এখনো যারা রাস্তায় হাঁটাহাঁটি করছেন, বাড়িতে আছেন, আজকের এই শেষ মাহফিলকে জরিয়া করে আপনি আমাদের দাদা দাদির কবরে আযাব মাফ করতে পারে কি পারে না? এই আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আমি একটি মুর্শিদি বলে আমি সমাপ্ত করে দেব। সকলে আমার সাথে মহব্বতে করার চেষ্টা করবেন, মহব্বতে পড়বেন। এই জন্য ভাবে বাবাজিরা আমার আসলে বাগানটা বসে রাখে এটা কেমন লাগে। তো আসলে যাই হোক, আমি আর বলতে চাই না। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধুবর মৌলানা মনিরুজ্জামান শম্ভুপুরী অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের আয়োজনটা করেছেন। এই জন্য বাবাজিরা আমার, আমি বলতে চাই সকলেই আমার সাথে মহব্বতে পড়বেন। সকলে আমার সাথে মহব্বতে পড়ার চেষ্টা। মুর্শিদ চান হই না যে বদনাম,
দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে গো, তোমার চরণ তলে প্রাণ ভরে দেখিতাম, সম্ভবের চান হয় না যে বদনাম। দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, ফেজ চান হয় না যে বদনাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।